আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তো আজকে আপনাদের একটি জিনের গল্প শোনাবো। একদম সত্যি ঘটনা, আমার নিজের আত্মীয়ের ভিতরে এই ঘটনাটা। তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমার বাড়ি টাঙ্গাইল। তো আমার বাবা হোটেল করতো আমাদের টাঙ্গাইলে দেবিস্টার নামক স্থানে। তো আমাদের দোকানে একজন কাজ করতো, সিঙ্গারা পুরি এরকম যেগুলা খাইতাম এগুলা বানাইতো। তো ওনার একটি ছেলে ছিল, নাম হলো রিপন। তো মনে করেন অনেকদিন যাবৎ তার সাথে আপনার জিন আসর করছিল। তার অনেক মাঝে মধ্যে ঘরের ভিতরে আটকে রাখতো। তারপরেও জানি কেমন করে দরজা খুলে কেমনে করে তাকে নিয়ে যাইতো। দেখা গেল এদিক সেদিক খোঁজাখুঁজি করার পরে পাওয়া যাইতো না। দেখা গেল 1 দিন 2 দিন যাইতো, এরকম খোঁজার পরে পাওয়া যাইতো হয়তো কোনো তারে গাছে নিয়ে রাখছে, কিংবা কোনো জায়গায় মসজিদের মাইকের মিনারের উপরে নিয়ে রাখছে। এরকম তার সাথে অত্যাচার করতো। এরকম ঘটনা আমরা দেখতাম। তো একদিন এরকম কবিরাজ টবিরাজ অনেক কিছুই দেখানো হয়েছে, কিন্তু আসলে কোনো ফল হয় না। এটাকে এরকম আর কি দুষ্ট জিন বলে। একদিন আমরা বাসায় গেছি, ওনাদের বাসায় রাত্রে রইলাম। রাত্রে মনে করেন 2:30-3টার দিকে, মানে এক ধরনের সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি হয়েছে? দরজা খোলা, রিপন নাই। রিপন নাই, পাওয়া যায় নাই। তো দেখা গেল পরের দিন সকাল 12টার দিকে এক পার্শ্ববর্তী এক বাড়ির কাটার ভিতরে তারে ফালাইয়া রাখছে। প্রচুর ঠান্ডা পড়ছে। আমি যে এরিয়ার ভিতরে থাকি, সৌদি হাইল ডিস্ট্রিক্ট, প্রচুর পরিমাণ ঠান্ডা। তো তাকে পাওয়া যায় না। পার্শ্ববর্তী এলাকায় একটি বাড়ির আপনার কাটার মাঝখানে তাকে ফালাইয়া রাখছে। শরীরের ভিতরে বড় বড় কাটাগুলা ঢুকে ঢুকে রয়েছে। এরকম অত্যাচার জিনের আমি দেখছি। অনেক কবিরাজ টবিরাজ দেখানো হয়েছে, এটা এখনো এই পরিমাণেই রয়েছে। তারে মাঝে মধ্যে এরকম মনে করেন বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে অত্যাচার করা হয়। তো কি চায় জিন বুঝি না। তো এটাই আমাদের ঘটনা ছিল। পরবর্তীতে হয়তো আবার নতুন কোনো ভূতের গল্প নিয়ে আপনাদের সামনে প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেল থেকে দেখাবো। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।